Discover the power of efficient workflows with Texa's unparalleled ERP software. Experience boosted productivity and data-driven insights. Don't hesitate. Call us now at 900-7512744. Your key to unlocking ERP brilliance. Texa, your dependable partner for ERP excellence. Don't hesitate to dial our contact number 900-7512744 and start your subscription to our YouTube channel. ফার্স্ট আমি একটা আপনার দোকানের নাম দিয়ে একটা কোম্পানি ক্রিয়েট করছি, ঠিক আছে? আচ্ছা, তার আমার এন্টারপ্রাইজ আচ্ছা, প্রথমে কিছু কিছু জিনিস একটু নোট ডাউন করবেন। সেটা হচ্ছে ক্রিয়েট করবার জন্য ইউজ করতে হবে F2, আর যদি আপনি ল্যাপটপ থেকে ইউজ করেন তাহলে আপনাকে প্রেস করতে হবে FN F2। লিখেছেন? F2 নিউ ক্রিয়েশনের জন্য। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে মডিফাই এর জন্য F3। আর সেভ করবার জন্য Ctrl+W। আচ্ছা, তারপর হচ্ছে আপনি যখন রেগুলার কাজ করবেন তখন আপনি কাজ করার প্রথমে আর কাজ হয়ে যাওয়ার পর দুবারই ব্যাকআপ নেবেন। আমি ব্যাকআপটা আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান, এখানে স্ক্রিনে দেখবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে কীভাবে ব্যাকআপ নিতে হবে। একটুখানি এটা লোড হচ্ছে, হয়নি কোম্পানিটা ক্রিয়েট, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ধরুন কোম্পানি। প্রথমে আপনাকে কোম্পানির উপর এন্টার করতে হবে। এন্টার করলে এখানে নাম্বার সিতে দেখুন ব্যাকআপ অফ ফিনান্সিয়াল ইয়ার আছে, এর উপরেও এন্টার করবেন। এটা আপনার ফিনান্সিয়াল ইয়ারটা দেখালো যে 2023-24 ইয়ার, এর উপর এন্টার করবেন। দাঁড়ান, কিছু একটু হয়তো, হ্যাঁ, করাটাই আমার মনে হয় বেটার। না হলে কি বলুন তো, যদি কোনো সময় কাজ করতে করতে হয়তো সিস্টেমটা ক্র্যাশ করে গেল বা কিছু, অন্তত ব্যাকআপটা থাকলে কি হবে, আপনাকে ওটা রিস্টোর করে দেওয়া যাবে। এটা খুব বেশি করে আপনার হয়তো, এবার এই অ্যাবট আপনার কোম্পানির নাম দিলেন আপনি, এবার এটাকে সেভ করতে হবে। সেভের জন্য Ctrl+W। Ctrl+W সেভ করবার জন্য। বললাম Ctrl+W। আপনাকে লিখিয়েছি দেখুন, প্রথমেই Ctrl+W করে সেভ করতে হয়, দিয়ে সেভ চেঞ্জেস করলেন, দিয়ে এখানে এসকেপ করবেন। অ্যাবটের ওপর গিয়ে এন্টার মারলে এখানে তবে অ্যাবটটা নেবে। এবার সল্ট, হ্যাঁ 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 একদম। এবার হচ্ছে HSN ও সেম ভাবে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
সল্ট অপশনটা দাঁড়ান, আপনার তো আমি ভেবেছি হয়তো ফার্মেসি, এটা ফার্মেসির সেট আপে যার জন্য আমি দেখাচ্ছিলাম, ওটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি পরে। আচ্ছা একটা মিনিট, একটু প্রবলেম হচ্ছে। দাঁড়ান একটুখানি, মার্কটা খুলছে না। পাঠাবো তো ঠিকই, আগে ট্রেনিংটা আপনি নিন না অনলাইনে, তারপর তো প্রবলেম হলে তো যাবে। এবার দেখুন সামনে থেকে সবাই তো পারবে না না ট্রেনিংটা দিতে, বাইরে যারা ঘুরে তারা সেলসেরই থাকে, সেলসের লোক কি সাপোর্ট দিতে পারে? আপনার আইডি পাসওয়ার্ড দেওয়া নেই, এটা আমারটাই করা আছে। আচ্ছা আপনি এবার আমাকে ঠিক করে বলুন তো আপনার ট্রেডটা কি? হ্যাঁ কিসের ডিস্ট্রিবিউটেশন? এফএমসিজি, সেটাই বলতে চাইছি আমি। নামটা কি বলেছিলেন যেন প্রোডাক্টের? এলএসি তো? 400 গ্রাম। ও আচ্ছা আচ্ছা, সরি সরি। আচ্ছা পিসেসেই থাকলো, ইউনিট 2 দরকার নেই আমার। অ্যাবর্ট না হলো। এবার হচ্ছে সল্ট, ধরুন এই এটা আপনার কি মানে ফুড আইটেম তো? এবার ধরুন এই এর ভেতরে কিছু রয়েছে হয়তো ভিটামিন কোনো একটা রয়েছে, ডি রয়েছে ধরুন ভিটামিন। এবার যদি কোনো কাস্টমার এসে বলে যে আমার এরকম ভিটামিন ডি এরই কোনো এরকম প্রোডাক্ট চাই, তখন আপনি এখান থেকে সেটা চুজ করে দিতে পারবেন। মানে যদি এই প্রোডাক্টটা না থাকে তো আপনি সেম কম্পোজিশনের অন্য প্রোডাক্ট দিয়ে দিতে পারবেন। এর মধ্যে কি আছে ধরুন ভিটামিন ডি করলাম আমি, তাহলে কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই। আচ্ছা
নেক্সট হচ্ছে HSN কোড, ধরুন HSN কোড একটা যেখানে একটা দিলাম। SGST কত এই আইটেমটার? 9। নেক্সট এন্টার করলে দেখুন 9 নিয়ে নিচ্ছে, 18 নিয়ে নিচ্ছে। সেভ করলাম আমি জিনিসটা, এন্টার করলাম, এখানে অটোমেটিক না এন্টার করে বেরোচ্ছে আমি এখানে। এবার এমআরপি আপনি এখনই দিতে হবে না আপনাকে, আপনি যখন পারচেস করবেন আইটেম তখন এমনি এমআরপি নিয়ে নেবে। যেটা নেক্সট হবে সেটা হচ্ছে এবার এটাকে আপনি সেভ করবেন, Ctrl+W সেভ করবার জন্য করলেন সেভ, এই যে চলে এলো আইটেমটা। এবার হচ্ছে আপনার আইটেম লিস্ট দেখবার জন্য কোথা থেকে দেখবেন, মাস্টার্সে যাবেন, ইনভেন্টরি মাস্টারে আসবেন, আইটেম মাস্টারে আসবেন। এখানে আপনাকে পরপর দেখিয়ে দেবে আইটেম। এবার হচ্ছে এটা শর্টকাট, আপনি Ctrl+I প্রেস করবেন, লিখে রাখুন ওটা Ctrl+I, Ctrl+I, হ্যাঁ I for item, Ctrl+I। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? আচ্ছা নেক্সট হচ্ছে আপনার লেজার ক্রিয়েশন। দোকানের নাম এন্ট্রি মানে আপনার যারা ডিস্ট্রিবিউটর আছে বা যাদেরকে আপনি পার্টি সেল করছেন তাদের বলছেন কি? আচ্ছা ওটাই আমি দেখাচ্ছি নেক্সট, ওটা হচ্ছে লেজার ক্রিয়েশন। ফার্স্টে মাস্টার্সে যাবেন, লেজার মাস্টারে আসবেন, লেজারে আসবেন, তারপর নিউ লেজার। প্রসেসটা একটু আপনি লিখে নিন তাহলে সুবিধা হবে। নিউ লেজারে এলেন, এবার এখানে আপনাকে অ্যাকাউন্ট গ্রুপ চুজ করতে দেবে, মাস্টার, লেজার মাস্টার, তারপর লেজার, দিয়ে নিউ লেজার। হ্যাঁ এবার এখানে দেখুন অ্যাকাউন্ট গ্রুপ রয়েছে, হ্যাঁ সানডে ক্রেডিটর্স আছে, ডেপ্টার্স আছে। এবার ধরুন পার্টিটা হচ্ছে আপনি যার থেকে পারচেস করেন, আপনার পারচেস পার্টি অলওয়েজ ক্রেডিটর্সের আন্ডারে হবে। এবার ধরুন সে সাপ্লায়ারও হতে পারে, ম্যানুফ্যাকচারারও হতে পারে, কোনো ফিল্ড স্টাফও হতে পারে যার থেকে আপনি পারচেস করছেন। সাপ্লায়ার করছি আমি, এর উপর এন্টার করলাম, লেজার নেম দেব আমি, মানে যার থেকে আমি পারচেস করছি তার কোম্পানি। আমি করে দিচ্ছি একটা যে কোনো স্টেশন, ধরুন সে থাকে তার এখান থেকে আমার মালটা আসছে। অ্যাকাউন্ট গ্রুপ আগে থেকেই রয়েছে, ব্যালেন্স মেথড বিল বাই বিলই রাখবেন। ওপেনিং যদি মনে হয় যে সে আমার থেকে টাকা পায়, আমি দিয়ে রাখলাম 100 টাকা পায়। অ্যাড্রেস তার এখানে ফিট করতে হবে, পিন কোড দিতে হবে, যা যা। ঠিক আছে নেক্সট হচ্ছে লেজারটা ধরুন বানিয়েছেন, লেজারটাকে এবার আপনার মডিফাই করতে হবে, মানে নামের হয়তো কোথাও একটু স্পেলিং ভুল আছে বা কিছু, তো আপনি মাস্টার্সে আসলেন, লেজার মাস্টার, লেজার, মডিফাই লেজার। এবার এখানে নামটা সার্চ করতে হবে আপনাকে, দাঁড়ান খুব দেখাচ্ছি। এনাকে ধরুন আপনি মডিফাই করবেন, মডিফাইয়ের জন্য আপনাকে আগেই বলেছি যে F3 ইউজ করতে হয়, তো সিম্পলি আমি এর উপর F3 করব।
হ্যাঁ F3 মডিফাই এর হ্যাঁ মডিফাই এর জন্য F3 দিয়ে এখানে প্রথম অপশন দেখাচ্ছে F3 করলে লেজার ডিটেলের উপর আমি এন্টার করলাম দিয়ে দেখুন এখানে মডিফাই রয়েছে নিচে মডিফাইতে গেলে কার্সারটা চলে এলো নামটা দিয়ে সার্চ করবেন আমি এখানে ধরুন এই চক্রবর্তী হোম মেডিকেল হল রয়েছে আমি ওই এবিসি এন্টারপ্রাইজকে খুঁজতে চাই আবার আমি এখানে এবিসি করলাম চলে এলো এবিসি এন্টারপ্রাইজ আবার আমার মনে হচ্ছে না চক্রবর্তীকেই লাগবে এখানে আমি টাইপ করলাম চক্রবর্তী চলে এলো মডিফাইতে গিয়ে এটাকে ধরুন আমি হাওড়া করে দিলাম মডিফাই করলাম মডিফাই হয়ে যাওয়ার পর যেরকম সেভের অপশন কন্ট্রোল ডাব্লিউ করে সেভ করতে হয় করে দিলাম আবার আমি লেজার ডিটেলস দেখবো এখানে উলুবেড়িয়া থেকে দেখুন হাওড়া হয়ে গেছে ক্লিয়ার তো এইটুকু আপনার